চলো আসো। কোন ওই জায়গাটা রেডি হয়েছে যেটা বললেন? ওই জায়গাটা রেডি, চলেন। রেডি আছে তো? কথা বলেছেন ঠিকঠাক? হ্যাঁ, একদম সব রেডি। পরে সমস্যা করবে না তো? না না, কোনো সমস্যা হবে না। আপনার বাড়ির ওখানে? হ্যাঁ, সিধা চলেন। ভালো আছেন আপনি? কাজ করছেন নাকি? কাজ করি নাই, ছাদ গালাসটা তুলে দিতে পারবো না। তো আপনাকে একটা চশমা নিয়ে দিতে হবে, মানে আমি এদিকে কথা বলি তো আর আপনি ওইদিকে তাকান। হ্যাঁ, করবো বলেন। এটা কি, এটা দেখতে পাচ্ছেন? এটা কত? তিনটে কাছে হাতে বলি বললাম, তিনটে না, এটা 5টা। কাছে থেকে তো বুঝতে পারছেন না। কি করবো। এদিকে আসেন। হ্যাঁ, ওই জায়গাটা কি বললো আপনাকে? ওই জায়গাটা ফাঁকায় একবারই তো। না, যেখানে আগে ছিলেন ওখানে কি বললো ওখানে আপনাকে? দিবে না। কেন দেবে না? না, ওখানে ও ওর জায়গা, ও বলছে যে আমি দেবো না ওখানে। এইদিকে ফাঁকাতে দিচ্ছে। ও, মানে ওই জায়গাটা আর দিতে চাইছে না? না। হ্যাঁ, এবার আপনি আমাকে বলেছিলেন যে সর্বোচ্চ আপনি যদি দেখেন তো সব থেকে অসহায় মানুষ এটা, আপনি বলেছিলেন না? ওটাও ভিডিওর মধ্যে আছে। আর উনি যে বয়ানটা দিয়েছিলেন ওইটাও ভিডিওর মধ্যে আছে। উনি বলেছিলেন আমাদের কোনো আপত্তি নেই, আপনি ওখানে করে দেন ভালো করে। আর ওটা বলে দেওয়ার কারণে আমি দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম। আজ এত লেট হতো না আপনার, এটা অনেক দিন আগেই হয়ে যেত। কারণ ওই জায়গার সমস্যাটার জন্য আমি কাজটা এখনো স্টার্ট করতে পারিনি। কতদিন হয়ে গেল বলেন তো? 1-1.5 মাসেরও বেশি হয়ে গেল। এইখানে কোন জায়গাটা বলেছে আসেন? আপনার এটা এখানটা আসেন আপনি, মানে এই জায়গাটায় করে দিলে আপনার সমস্যা নেই তো? আপনারা কি রকম করবেন? মানে ব্যক্তিটা ধরেন যতদিন বাঁচবে এখানে থাকবে। আর থাকবে তো, মানে কতটুকু কি করবেন সেটাই বলতে চাইছি। হ্যাঁ, এখানে সাইডে আরো 2খানা টিন লাগবে এটা ঘিরতে, ঠিক আছে? ওপর থেকে একটা টিনের চালা করে দিতাম। এবার বাঁশ খুঁটি যা লাগবে ওগুলো আমি দিয়ে দিতাম। এতটা আমি পারবো, আমার যতটা সামর্থ্য আমি এতটা বলেছিলাম। ঠিক আছে, আপনারা যেভাবে হয় সেভাবে করেন। আর ওই যে ঘরটা আছে না, ওই ঘরটা কবে কোন দিন যেন বুকের ওপরে পড়ে যাবে, মানে এমন পরিস্থিতি আছে এখন। ভেঙে আছে একবারে পুরো, মানে পুরো একদম মিডিলটা বসে গিয়েছে না ঘরটার? ওটা তো আমি দেখেছি। তো বাঁশগুলো কোন ঝাড়ে দেখেছেন বললেন? ওই তো দিকে ঝাড় আছে অনেক। তো চলেন, মাছ কটা লাগবে আমি বলে দিচ্ছি। না, ভেন্টিলেটরটা আছে ওইখান থেকে ওই লেভেলে আমি করে দেবো। তাহলে মাথাটা যে মানুষ একটা ঢুকবে, মাথাটা আর ডাউনটা এদিকে করে দিচ্ছি, তাই না? কাজ করো না, এটা পুরোটাই করে নেবা, তার পুরোটাই কাট থেকে যাবে। তুমি কিছুটা হ্যাঁ, তো এখন তো আমি করছি পুরো টিনটা চাপাবেন কি আপনি এদিকে? পুরোটাই টিন দেবেন? হ্যাঁ, পুরোটাই হলে তো বেশি ভালো হতো। পুরোটাই ও, মানে পুরোটাই টিন দিয়ে দেবেন? তাহলে টিন আরও লাগবে হিসাব মতো। মোটামুটি কখন 6খানা টিন লাগবে টোটাল লম্বা। লম্বা তো উপরে 4 ফুটে। হ্যাঁ, তো তাহলে এক কাজ করুন, আমি বলছি আপনি যখন এইটা আবদার করছেন আমি পুরোটাই টিন দিয়ে দিচ্ছি। পরে যখন হলে ভালো হতো, ধরেন আমারও ঢোকাটা জল ফলগুলো পড়তো না যদি। হ্যাঁ, মানে আপনার ওই জায়গাটা কাজে লেগে যেত তো? তো ঠিক আছে, এই বাথরুমের এই অবধি, এখান থেকে হ্যাঁ বাথরুমের যে এই গ্যাস পাইপ অবধি আমি এই অবধি টেনে দিচ্ছি তাহলে, ঠিক আছে? একদম এই দিয়ালে নেন, এই দিয়ালে 10 ফুট। না 10 ফুট, ওটা একটা চাবিতে একটা খালি ট্রাক মেরে দেন। দেন নিয়ে আসেন। 15 ফুট, 10 আর 5 15 ফুটই হয়েছে। 15 ফুট তো? এবার আপনি আরো ওইদিকে 5 ইঞ্চি 5 ইঞ্চি নিয়ে নেন, 16 ফুট, ঠিক আছে? মানে 6খানা টিন হলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে দিয়েছি আর 2 পিস। হুম, আর 2 পিস না, এখন 6 পিস। তুমি 4 পিস এনেছো তো? আরো 4 পিস নিয়ে আসো, আর 4 তাহলে এই সাইডটা হয়ে যাবে। এখানে মনে হয় দিতে হবে না। হ্যাঁ, লাগবে। মানে এখানে দিতে হবে না, পুরোটা যদি হয় হ্যাঁ। এখানে একটা গেট বানিয়ে নিবে বাবু। ওহো, এখানে তাহলে টিনটা দিচ্ছি না, এখানে মেন গেটটা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে মেনটা করে দাও। এরকম করে দেবেন, চলো। ভারী লাগছে? হ্যাঁ, খুব ভারী, কাঁচা বাঁশ তো, তাই। চলে এসছি, আসেন।
গেছে আপনার? না না হয়নি, এখনো হয়নি? না, না। রান্না করতে করতে চলে আসলেন? তুমি এক্ষুনি চাপা ছিল, হ্যাঁ, এক্ষুনি চাপা ছিল। তো ঠিক আছে, এই দিকটা আসেন। এটা তো রেডি হয়ে গেল আপনার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। ওপরে টিন চাপানো হয়ে গেল। হ্যাঁ এই দিকটা আমি টিন দিয়ে ঘিরবো বলেছিলাম না, এই সাইডটা। হ্যাঁ এই সাইডটা টিন দিচ্ছি না, হ্যাঁ এই সাইডটায় দরকার পড়ে ইট যা লাগবে ইট দিয়ে করতে, তাহলে আরো তো সময় লেগে যাবে। হ্যাঁ, তা তো লাগবে একটু, হ্যাঁ, একটু তো লাগবেই। 5-7 দিন আরো বেশি সময় লেগে যাবে, অসুবিধা নাই তো? ওখানে আর কেউ কিছু বলছে? না অসুবিধা নাই। এবার ঘরটা হয়ে আপনাকে কি খুশি লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। ওই ঘরটা থেকে ভালো হলো তো? না ওইটার থেকে ভালো। ভালো হয়েছে? হ্যাঁ ওটা তো ঝাঁপ ফাঁপ দিয়ে তিরপাল দিয়ে ঘেরা ছিল, উপরে টালি চাপানো। হ্যাঁ আর এই ইটের গাঁথনি হয়ে যাবে, দিয়ে একটু রং ফং করে দেবো হালকা করে। হ্যাঁ, তো ঘর নতুন হলে এবার তো একটা বউ খুঁজতে হবে। তা আপনি খুঁজবেন? আমি খুঁজবো? কি বলবো, বউ খুঁজবো কি, এখন বাসায় যাবো কি করে বলবো? তাহলে একটা বউ খুঁজি আমি। তা খুঁজেন, তা হ্যাঁ? ভালো হবে, তা ভালো। ভালো হবে। ভালো হবে? হ্যাঁ তাহলে একটা বিয়ে করিয়ে দেওয়া হবে, ঘর হয়ে গেল মানে একটা বউ দরকার তো এবার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাই হবে। রাজি তো আপনি? কি রান্না করেছেন? ওই টমেটো হবে, দেখেন কিছু খেতে পাচ্ছি না অসুখের জন্য। শুধু টমেটো? হ্যাঁ চলুন দেখি, বাড়িতে যাই আপনার সাথে। চল্লিশ শেষ হচ্ছে, পুরোনো বাড়িতে যাই। চলেন। আপনি ফোন করেন আমাকে, সন্ধে একটু জানান কি হবে না হবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি ইটটা আর বালি সিমেন্ট যেটা লাগে ওগুলো নিয়ে আসেন। আর ইটের যা হিসাব করলাম ওটাই লাগবে, তার বেশি লাগবে না। আর ওই ওই টিনটা দিয়ে তাহলে গেটটা আপনি করে দেবেন। গেট ছাড়া তো হবেই না, কারণ ওপেন থেকে যাচ্ছে না ভেতর দিকটা, তো এই গেটটা আগে করতে হবে। হ্যাঁ, সপ্তাহখানেক লাগবে না? হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি আবার তো আসছি। আসবেন আপনি। আরও নষ্ট হয়ে গেছে তো তিরপালগুলো। সব বাদ, হ্যাঁ, সব বাদ। আরো বসে গিয়েছে ঘর। কঞ্চিগুলো পচে গিয়েছে সব। হ্যাঁ এবার সব বাদ। ও কি রান্না করেছেন? ও শুধু টমেটো রান্না করছেন? হ্যাঁ আর কি? আর কিছু না, ওই খেতে পাবো না কোনো জিনিস ওই। ডাক্তার খেতে মানা করেছে? হ্যাঁ বলছি আপনার ওই ঘরটা করতে তো খরচা অনেক টাকা হয়ে গেল। হ্যাঁ তার ভেতরে টাকা দিয়েছে আমাকে হুম, এক ভাই 200 টাকা, আচ্ছা আর এক ভাই লোকাল ট্রেনের ড্রাইভার ম্যাট্রোম্যান, হ্যাঁ, উনি দিয়েছেন 40 টাকা। হ্যাঁ আর বাঁকুড়া থেকে হ্যাঁ। সোনামুখী থানা হ্যাঁ ওই ভাই দিয়েছে 3000 টাকা, যার নাম হচ্ছে লক্ষিন্দার গড়াই। আপনার আচ্ছা। ভিডিও দেখেছিলেন, আচ্ছা আচ্ছা দেখে আপনাকে বলেছেন ঘরটা করে দেওয়ার জন্য। ওই ভাই 3000 টাকা দিয়েছে, মোট 3240 টাকা দিয়েছে আমাকে। হ্যাঁ, তো 3200 টাকায় ঘরটা হয়ে যাবে মনে হচ্ছে। তাই কি হয়? হ্যাঁ, না তাই হয়। আবার সাইডটা ইট দিয়ে ঘিরতে হবে। হ্যাঁ আপনি তো দেখলেন কত কি খরচা হলো না হলো, আপনার সামনেই তো হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পেয়েছি। দেখছি আমি। আর সপ্তাহখানেকের ভেতরে হ্যাঁ মিস্ত্রি আসলে কাজ চালু করলে ওই ইটের গাঁথনি যেটা লাগবে হ্যাঁ ওটা দিয়ে করে দেবো। আর এইভাবেই কষ্ট করে আর থাকতে হয় না, হ্যাঁ, কি করবো? বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রচুর অসুবিধা হয় না। অসুবিধা তো। এই টালিটার অবস্থা দেখেন, এই জায়গাটা এমনভাবে বসে গিয়েছে মনে হচ্ছে কবে কোনোদিন পড়ে যাবে আপনার ওপরে। এটা তো বসে গেছে, আরো তো বসছে। দেখেন আপনার এতটা কষ্ট জীবনটা, আপনার বিয়ে করার 3 মাস সংসার করেছেন, স্ত্রী মারা গেছে, তারপরে কিন্তু আপনি চাইলে বিয়ে করতে পারেন। না হ্যাঁ, তো বিয়ে কেন করেননি? এটা করিনি, ধরেন তখন অসুবিধা আমার কি ছিল মনে আপনার? একটা দুঃখ হয়ে গিয়েছিল কি দুঃখ হয়েছিল? যে যাকে এত ভালো নিয়ে সেই যখন চলে গেল, হ্যাঁ, তখন আর কি করব, ওই জন্য আমার একটু দুঃখ হয়ে গেছিল। তো এই যে বিয়ে মানুষ কেন করে বলেন? বৃদ্ধকালের সাহারা। এই যে আপনার বয়স হয়ে গেছে এখন, আপনার তো সাহারা থাকতেও বিয়ে করলে। সে তো বটেই। ঠিক আছে, রান্না করেন, হ্যাঁ। খাওয়া দাওয়া করেন, সুস্থ হালে থাকেন। এই দেখেন বাঁশ ফাঁস সব ভেঙে চলে যাচ্ছে বোধহয়, বুঝতে পেরেছেন? থাকবে না। আর কিছু নেই। না তো ঘর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মালগুলো যদি মনে করেন আজকালের ভেতরে ওখানে নিয়ে যে রাখবেন, কেউ কিচ্ছু বলবেন না, আমি বলে দিয়েছি, ঠিক আছে? ওখানে নিয়ে যে রাখতে পারেন। টিন তো চাপানো হয়ে গেছে, বৃষ্টিরও ভয় নাই, ওখানেই রান্না করতে পারবেন। হ্যাঁ ওখানে রান্না হবে। ঠিক আছে, আমি হ্যাঁ। 1 সপ্তাহ পরে আবার আসবো। আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি আসি তাহলে। আচ্ছা আসুন। হ্যাঁ, স্নান করে নেবেন। ঠান্ডার জন্য ভয়ে যদি স্নান না করেন হুম। তো শরীর আরো বেশি খারাপ হবে। হ্যাঁ, স্নান করিয়ে নিই। চলে গেলাম। হ্যাঁ, ভালো থাকবেন। আসুন। হ্যাঁ।